কিভাবে আমি ছোট ছোট করে কেটে নিলাম। চিনিটা দেওয়ার পরে কিন্তু চুলাটা কিন্তু বন্ধ করে নিয়ে গলে যাওয়ার পরে এখানে একটু পানি ছাড়ছে। স্ট্রবেরি গুলো ঘরে পড়ে থেকে নষ্ট হয়ে যেতেছিল, তো মেয়ে আজকে বললো যে আম্মু দাও এগুলো দিয়ে আমি একটা রেসিপি তৈরি করি। তো বললাম আচ্ছা ঠিক আছে তৈরি করো। তো মেয়ে শখ করে বাবাকে বলছিল স্ট্রবেরি আনার জন্য, তো এগুলো এত টক ছিল তো এগুলো খাওয়া যাইতেছিল না, যার কারণে মেয়ে এরকম তেমন একটা খায়ও নেই। তো বললো যে চলো আম্মু তাহলে একটা রেসিপি তৈরি করে ফেলি। তো আমি বললাম আচ্ছা কি রেসিপি তৈরি করবা? তো বললো যে দেখো আমি কিভাবে কি তৈরি করি। স্ট্রবেরি গুলোকে ভালো মতো ধুয়ে এগুলোকে আমি এখন ছোট ছোট পিস করে কেটে নিব। দেখতেই পেলেন এগুলোকে কিভাবে আমি ছোট ছোট করে কেটে নিলাম। এখন একটা স্টিলের প্যানে আমি এটাকে নিয়ে নিব আর চুলাটা ধরিয়ে আমি জালটা লো হিটে রেখে দিছি। স্ট্রবেরি গুলোকে দেওয়ার পর আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিতেছি আর এখন আমি এগুলোকে ভালো মতো মাখিয়ে নিব। যাই হোক এতক্ষণ আমার মেয়ের কথা শুনলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এদিকে কিন্তু চিনিটা দেওয়ার পরে কিন্তু চুলাটা কিন্তু বন্ধ করেনি, এর মধ্যে চুলাটা কিন্তু চালুই ছিল। আর এখানে আমি একটু নেড়ে দিতেছি, ও তো বাচ্চা মানুষ হাত রাখতে পারবে না, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চিনিটা গলে যাওয়ার পরে এখানে একটু পানি ছাড়ছে, পানি ছাড়াতে এটাতে আর এক্সট্রা পানি দেওয়া হবে না, এই পানিতেই কিন্তু স্ট্রবেরি গুলো সিদ্ধ করে নিতে হবে। এগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে, এগুলোকে নামিয়ে আমি এখন ঠান্ডা করে নিব। চুলাতে এগুলো পুরোপুরি গলেনি, মেল্ট হয়নি, তো যার কারণে আমি এটাকে আবার ব্লেন্ড করে নিয়ে তারপরে চুলাতে আবার একটু চিনি দিয়ে বসাবো, যেহেতু এটা অনেক টক ছিল, তো টক লাগতেছিল, যার কারণে চিনি আর একটু দরকার ছিল, এই কারণে আমি চিনি দিয়ে নিলাম। আর এখানে কিন্তু একটু লেবুর রসও দিয়ে নিলাম। লেবুর রসটা তো দিতেই হবে, না হলে এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। লেবুর রসটা দিলে এটা 2-3 মাস ফ্রিজে রেখে খাওয়া যাবে। এতক্ষণ তো আপনাদের বলাই হয়নি এটা দিয়ে আমি কি তৈরি করছিলাম। আপনারা তো অনেকে এর মধ্যে বুঝে গেছেন এটা হচ্ছে স্ট্রবেরি জ্যাম। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার স্ট্রবেরি জ্যামটা তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি একটা কাচের পাত্র ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই জ্যামটা কিন্তু কাচের পাত্রেতেই রাখতে হবে, নয়তো দেখা যায় বেশি দিন ভালো থাকবে না। তো এই তো আমি কাচের পাত্রে এটাকে ঢেলে নিলাম। তো আমার বেশ অল্প পরিমাণই হয়েছে, কারণ জ্যাম তৈরি করার জন্য স্ট্রবেরি গুলো আনা হয়নি। আমার এই জ্যাম তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটি ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যাই হোক এখন আমার আম্মু আমার পছন্দের তেলাপিয়া মাছ রান্না করবে। মাছগুলো ধুয়ে আমি ভালো করে পানি ঝরিয়ে নিছি, তো ওগুলো এখন ভেজে নিব। তো মাছগুলো এক এক করে আমি নিয়ে নিতেছি। তো এই মাছটা তো আমার মেয়ের খুবই পছন্দ, আপনারা কম বেশি সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো এগুলোকে এখন আমি হলুদ লবণ মাখিয়ে এগুলোকে ভালো মতো ভেজে নিব। তো এই তো হলুদ লবণ মাখিয়ে নিলাম। তো মাছটা কিছুক্ষণ রেখে দিয়ে তারপর আমি ভাজবো। আর মাছে কিন্তু কিছুক্ষণ হলুদ লবণ মাখিয়ে রাখলে কিন্তু মাছ ভাজাটা খুবই সুন্দর হয়। তো ওইখানে আমি মাছ ভাজাটা বসিয়ে দিছি আর মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম। তো মাছটা ভেজে এখন তুলে নিতেছি। মাছ ভাজার পাশাপাশি কিন্তু আমি রান্নার সব প্রিপারেশন নিয়ে নিছি। এখানে আলু কেটে নিছি আর এখানে যে পেঁয়াজ আর মরিচ, আর পেঁয়াজটা এরকম দেখতেছেন, এটার কারণ হইতেছে আমার ফ্রিজটা যেহেতু নষ্ট, তো আগের দিন আমি বেশি করে পেঁয়াজ কাটছিলাম, তো বেশ কিছুটা পেঁয়াজ রয়ে গেছিল, তো এগুলোকে আমি একটু হালকা তেলে ভেজে রেখে দিছিলাম। তো যাই হোক এখানে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর এখানে কিন্তু দিনের আলোতেই রান্না করতেছি, তো আমার রান্নাঘরে আলোটা খুবই কম, যার কারণে আমার মোবাইলের লাইট আর এমনিতেও রান্নাঘরের লাইট ধরিয়ে রাখতে হয়। আর এখন কিন্তু কারেন্ট চলে গেছে, যার কারণে আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করেই কিন্তু রান্না করতেছি। তো এখানে আমি টমেটো দিয়ে মশলাটা আগে ভালো মতো কষিয়ে নিছি, আর আলুটা আমি কিন্তু ভেজে রান্না করতেছি। তো আলুটা আগে ভেজে রাখছিলাম, তো ভেজে এখন কিন্তু এখানে মশলাটা কষানোর পরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। আর আলুটা বেশি কষানো লাগেনি, যেহেতু আলুটা আমি আগে থেকেই ভেজে রাখছিলাম। তো এই তো এখানে আমি পানিটা দিয়ে দিলাম তরকারির জন্য পরিমাণ মতো। এই হোক অফ ক্যামেরায় আমি তরকারিটা রান্না করে নিছি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।